ভাই এটা কি আবহাওয়া অধিদপ্তরের নাম্বার? না ভাইয়া, এটা আবহাওয়া অফিসের কোনো নাম্বার নাই। এটা গুগলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর লিখে সার্চ করলেই যে মোবাইল নম্বরটি সামনে আসে সেটি কোনো সরকারি নম্বর নয়। সেটি সাভারের শিমুল ইউনিয়ন বাসিন্দা মাসুদ রানার ব্যক্তিগত নম্বর। মাসুদ রানা কোনো আবহাওয়াবিদ নন, কখনো আবহাওয়া অধিদপ্তরেও চাকরিও করেননি। তারপরেও গত ২.৫ বছর ধরে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ ফোন করছে শুধু আবহাওয়ার খবর জানতে। ২-২.৫ বছর আগে থেকে আমার এই অফিসিয়াল নাম্বার না, এটা এটা আমি একজন সাধারণ মানুষ। সেই হিসাবে এই অনেক সাংবাদিকই ফোন দেয়, ফোন দিয়েই বলে আজকের বৃষ্টির কী অবস্থা হবে, কতদিন থাকবে। তখন আমি বলি এটা তো বৃষ্টি ভাই আমি বলতে পারবো না, এটা আবহাওয়া অফিসের নাম্বার না। পরে তারা বলে এটা আবহাওয়া অফিসের নাম্বার, আপনার কাছে কীভাবে আসলো? পরে ভাই আমি বলছি এটা তো আমার সিম কিনা, এটা আমার বাপের নামে রেজিস্ট্রেশন করা, এটা তো। দিন হোক বা গভীর রাত, ফোন থামছেই না। অনেকেই জানতে চান বৃষ্টি হবে কিনা, ঝড়ের সম্ভাবনা আছে কিনা, এমনকি কেউ কেউ কৃষিকাজ বা ভ্রমণের পরিকল্পনাও জানতে চায় তার কাছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো কিভাবে তার ব্যক্তিগত নম্বরটি গুগলে সরকারি প্রতিষ্ঠানের নম্বর হিসাবে যুক্ত হয়েছে সেই উত্তরও জানে না মাসুদ রানা নিজেও। ক্রমাগত ভুল ফোন কলের কারণে অতিষ্ঠ মাসুদ, বিরক্ত তার পরিবারও। দ্রুত গুগল থেকে নম্বরটি সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন মাসুদ রানা এবং তার এলাকাবাসী। ইনার কাছে মানুষ ফোন দেয় যে আবহাওয়া অফিস থেকে, যে এটা কি আবহাওয়া অফিস? তো সে বলে যে না ভাই এটা আমার না। তো এটা নিয়ে আর কি বিষয়টা নিয়ে আমরা হাসাহাসি করি যে তাহলে তোমার সাথে এই বিষয়টা হইতাছে কিসের জন্য। তখন বলতেছে যে ভাই আমি নিজেও জানি না আর কি। তো মানে একটা বিভ্রান্তির মধ্যে আছে যে হয়তো বা কোনো একটা বড় বড় অফিসাররাও ফোন দেয় হারে যে আবহাওয়া জানার জন্য। তো বিষয়টা সেও ভয়ে আছে, যার কারণে এখান থেকে মনে করেন সে হয়তো বা বেড়ে যেতে চাইতাছে। তার কাছে দেখি আমরা মাঝে মধ্যে ফোন আসে যে ভাই বৃষ্টি কখন আসবে। তার কাছে যে ফোন আসে এটা তো বিব্রতকর, কিন্তু সে তো কোনো জব করে না, সে আমাদের কাছে সাধারণভাবে ব্যবসা করে। এই নাম্বারে যে উঠছে সে তো জানেও না। যেহেতু ভুলবশত ভাবে এই ফোনটা আসতেছে দীর্ঘ ১.৫ বছর বা ২ বছর যাবত, সেই হিসাবে এই আবহাওয়া অধিদপ্তর উচিত যাতে এই নাম্বারে যাতে ফোনটা না আসে, এবং জনগণও কিন্তু এই বিষয়টা নিয়ে বিভ্রান্ত হইতেছে। প্রযুক্তিবিদদের ভাষ্যে গুগলের তথ্য সম্পাদনার সুবিধার অপব্যবহার কিংবা নিয়ম নজরদারির অভাবের কারণে এই ধরনের ভুল তথ্য দীর্ঘদিন অনলাইনে থেকে যেতে পারে। গুগল ম্যাপে অলরেডি দেখলাম একটা ফোন নাম্বার দেওয়া আছে, এটা হয়তো যে এই আবহাওয়া অধিদপ্তরের এই পিনটা জেনারেট করেছিল সে করেছে। তো এটা আসলে আবহাওয়া অধিদপ্তরের মানে কোনো রকম এখানে দায়ভার অথবা দোষ নেই। যিনি অ্যাকচুয়ালি অন্যজনকে হেল্প করার জন্য দিয়েছেন উনি হয়তো ভুলবশত তার নিজের ফোন নম্বর দিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ফোন নাম্বার না দিয়ে। তো এতে হচ্ছে গিয়ে এই যে সমস্যাটা তৈরি হয়েছে এটা হলো আর কি। তো এটা আসলে আমরা ইজিলি সলভ করতে পারি। আমরা যে কেউ আবহাওয়া অধিদপ্তরের ফোন নাম্বারটা লিখে আমরা সেন্ড করতে পারি ওই গুগল ম্যাপের ওই পিনে। তো এটা যদি একটা সার্টেন অ্যামাউন্ট অফ লোক যদি এর পিনে যদি তথ্য যদি দেয় তাহলে সেটা আসলে তাই গুগল আপডেট করে দেবে। এইভাবে আমরা এই সমস্যাটা সলভ করতে পারি। এদিকে বিষয়টি জানার পর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান। এটা এই যে প্রথম জানলাম, কারণ আমি আবহাওয়া অধিদপ্তরের যে ওয়েবসাইট সার্চ করি, গুগল ম্যাপে আবহাওয়া অধিদপ্তর কি আছে এটা তো আসলে আমি কখনো এইভাবে চিন্তা করি নাই। তো এটা আমি দেখবো, আপনাকে অশেষ ধন্যবাদ, আমি এটা খবর নিচ্ছি। একটি ভুল নম্বর শুধু একজন নিরীহ তরুণের স্বাভাবিক জীবনই ব্যাহত করছে না, বিভ্রান্ত করছে আবহাওয়ার জরুরি তথ্য খুঁজতে আসা হাজার মানুষকেও। আলী হোসেন, সাভার, ঢাকা।